নমস্কার বন্ধুরা, সন্ধেবেলা টিফিন কিসের পকোড়া বা বড়া যাই বলেন না কেন, এটা হচ্ছে কাঁচকলা দিয়ে করেছি। তার সঙ্গে মুড়ি, সন্ধেবেলা টিফিন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আপনারা বলবেন বন্ধুরা, কোথায় আপনাদের ওদিকে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। খুব ঠান্ডা না, তবু একটু হয়েছে। যা গরম ছিল, খালি ঘাম দিচ্ছে আর ভীষণ অস্বস্তি লাগছিল সারাটা দিন। সন্ধ্যের পর একটু ঠিক হয়েছে। সন্ধ্যেবেলা এরম পকোড়া আর মুড়ি, এরম বৃষ্টি দারুণ লাগে বলুন। আমার কর্তাকেও দিয়েছি। পকোড়াটা দারুণ হয়েছে, কাঁচকলার এই পকোড়া। এরমভাবে আমি রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা, এরমভাবে বানিয়ে খাবেন, হেভি লাগে। কাঁচকলার তো অনেক রকম খাওয়া হয়েছে, কাঁচকলার চিপস, কাঁচকলার তরকারি, কোপ্তা, অনেক কিছু খাওয়া হয়েছে। কাঁচকলা দিয়ে বড়া খেয়েছেন কি? এই পকোড়া এরকম করে খেয়ে বিকালের টিফিন ভাতে, গরম ভাতে হেভি লাগে, দারুণ লাগে। ভালো লাগলে একটু লাইক দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা করেছে যে কেমন হয়েছে, কেমন লাগলো। রাখছি, নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমি আগে ডাল আর চাল একটু ভিজিয়ে নিই। ডাল চাল একসঙ্গে আমি ভিজিয়ে নেবো। চাল বেশি দিইনি, এক মুষ্টিখানি মুসুরির ডাল। এটা ভালো করে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে তারপরে জল দিয়ে ভিজাবো। এই ডাল চালটা দিয়ে আমি এই বড়াটা করব। কিসের বড়া করব দেখুন বন্ধুরা, আমি তো বলেইছি যে এটা কিসের বড়া। এই যে কাঁচকলা, কাঁচকলা দিয়ে তো অনেক কিছু হয়। আমি আজকে পকোড়া কি বড়া করব। চাল ছাড়িয়ে নিয়েছি, এবার নিয়ে দুভাগ করব। এই কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর কলাগুলো দিয়ে দিই। এগুলোকে সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। এই কাঁচকলার বড়াটা হেভি লাগে খেতে। আপনারা এরম করে, আমি যেরম করছি এরমভাবে করে আপনারা খেয়ে দেখবেন। সন্ধ্যাবেলা মুড়ির সাথে, চপ টপ তো দিয়ে মুড়ির সঙ্গে ভালোই লাগে, কিন্তু এরম কাঁচকলার বড়া করে খাবেন বা পকোড়া যাই বলেন না কেন করে খাবেন, খুব ভালো লাগে। গরম ভাতে, ডাল ভাতে খুব ভালো লাগে। কাঁচকলা দিয়ে তো অনেক রকমই রেসিপি হয়। আমি একটু বড়া করলাম। বড়া করে কি কোনো দিন খেয়েছেন? আমার এই রেসিপিটা দেখে করে খান, সত্যিই খুব দারুণ লাগবে। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার প্লেটে ঠান্ডা, একটু স্লাইড ঠান্ডা করে নিয়ে তারপরে চটকে নিচ্ছি। প্লেটটার মধ্যে চটকাচ্ছি, কিন্তু প্লেটে আমি মাখবো না। ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে যাচ্ছে। এরকমভাবে সিদ্ধটা করে নিতে হবে। এবার বাটির মধ্যে আমি নিয়ে নেব। এই যে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার চাল আর ডালটা আমি মিক্সি বলে মিক্স করে নিয়েছি, আর তার সঙ্গে লঙ্কাও দিয়ে দিয়েছি। ডাল আর চাল এর সঙ্গে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। একদমই ঘরোয়া নর্মালি যেরকম বড়া হয়, এর মধ্যে আর হাবিজাবি কোনো মশলাই দিলাম না। আপনারা দিলে দিতে পারেন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি কিছুই দিলাম না। একটু হলুদ দিলাম আর একটু স্লাইড বেসন দিয়ে দিলাম, বেশি না, সামান্য একটু বেসন দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। একদম ঘরোয়াভাবে, ঘরোয়া রান্না, ঘরোয়াভাবে যেরকম পকোড়া বা বড়া হয় আমি সেরকমই করেছি। আপনারা এরকমভাবে করবেন। এর মধ্যে পারলে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, কিন্তু না, আমার তো বাচ্চা খাবে, বড়রা খাবো, আমরা একটু ঝাল কমই খাই, এই জন্য আমাদের এটাই ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম বড়ার আকারে। সব ভেজে নেবো এক এক করে। বন্ধুরা, যদি এই
কাঁচকলার পকোড়া বা বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটু আমার এটাকে দেখে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো। দেওয়া হয়ে গেছে, তারপর একটু বাদেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে পর আমারও ভালো লাগে যে আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে কি না লাগছে আমিও জানতে পারবো। আমি বারবার বলি এই জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন। উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু লাইক দিয়েন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর এটা একটু শেয়ার করে দিয়েন। আমার রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন। বড়া তো অনেক রকমভাবেই খাওয়া যায়, তাই না বন্ধুরা, বলুন। ভাজা হয়ে গেছে, এবার উল্টে টাল্টে ভালো করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজতে হবে। আর আপনাদের ভালো লাগলে একটু পাশে থেকেন, সাথে থেকেন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটু কমেন্ট করেন বন্ধুরা। আমাকে আরও মানে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা একটু সাহায্য করলে আমার খুব ভালো হয়। আপনারা যদি পাশে থেকে আমাকে সাহায্য করেন, আমি আরও একটু এগিয়ে যেতে পারবো, আরও নিত্য নতুন রান্না আমি দেখাতে পারবো, ঘরোয়া রেসিপি আমি দেখাতে পারবো। একদম ঘরোয়াভাবে, ঘরোয়া রান্না কীভাবে কী করে ভালো লাগে, কীরমভাবে এরমভাবে করলে খেতে ভালো লাগে, আমি এইভাবে আপনাদের কাছে তুলে ধরবো এই রান্না। আমার বলার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি একটু শুধরে নেবো, একটু অন্যরকমভাবে বলবো যদি আপনাদের ভালো না লাগে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, একটু আওয়াজটা শুনুন। কতটা মুচমুচে হয়েছে বলুন বন্ধুরা। মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখুন খেতেও দারুণ অসাধারণ। আচ্ছা রাখছি বন্ধু।